বললাম, ওপরে যদি ভগবান থাকে তবে এমন একদিন আসবে যেদিন গায়ের মাটিতে আছড়ে পড়ে আপনার ওই বোনের জন্য হাউ হাউ করে কাঁদতে হবে। আপনাদের কাছে গায়ের লোকেদের কোনো জীবনের দাম নেই। দিন না, দিন না, আমার বুকের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিন না। এই গ্রামকে ভালোবাসতে না পারে বেশো না, কিন্তু গ্রামকে অবহেলা করো না, এর শাস্তি ভয়ঙ্কর। কি হলো, থামলি যে? ওই দেখ, যাওয়ার সময় তো রাস্তাটা পরিষ্কারই ছিল, এর মধ্যে চল সবাই মিলে ঠেলে সরিয়ে দিই। রাস্তার উপর এটা কে ফেললো বলতো? আমি সোয়াই, আই লাভ ইউ। কিরে, তোকে বললো? না না, আমায় বলবে কেন? হ্যাঁ, ওকেই বলেছি। রোজ 3 বেলা বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন সকালবেলাটা বললাম। সে কি রে, এদিকে কলকাতা এমন একটা ভাব দেখাস যে ভাজা মাছটা উল্টে খেতেই জানিস না। বলিস প্রেম ট্রেম আমার আসে না, শেষে গ্রামে এসে অমন একটা হাফ ধুতি পরা বোকা বোকা ছেলের সঙ্গে। এখন সকালবেলাটা বললাম, খুশি তো? সবার সামনে বললাম বলে রাগ করলে? ঠিক আছে, বিকেলে যখন একা থাকবে তখন বলবো। হ্যাঁ, বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? জেঠু খুব কষ্ট হচ্ছে বাবা। বাবা কষ্ট হচ্ছে বাবা। শুনতে পাচ্ছিস না বিসর্জনের বাজনা বাজছে? আমার মনে হয় বিসর্জনের সময় হয়ে এলো রে। না জেঠু, তুমি একটু বাবার বুকে হাত বুলিয়ে দাও, আমি একটু ডাক্তারদাকে ডেকে নিয়ে আসি। তুমি এই ঝড়ঝড়ের রাতে যে হঠাৎ করে, কিন্তু যে ইনজেকশনটা দরকার সেটা তো আমার কাছে নেই। ডাক্তারদা, আমার বাবাকে বাঁচাতেই হবে যে করেই হোক। কিন্তু যে ওই ইনজেকশনটা আনতে গেলে তো 10 মাইল ধরে শহরে যেতে হবে। এই ঝড়জলের রাতে কোনো গাড়ি ঘোড়া তো পাওয়া যাবে না। তাহলে উপায় একটা আছে। একমাত্র হিরোই পারে ঝড়জলের ঝোপঝাড় ভেঙে এতটা পথ। আচ্ছা, তুমি যদি একবার হিরোকে গিয়ে বলো। হিরো? দিদি, হিরো কোথায় রে? কেন, কি হয়েছে? বল না, হিরো কোথায়? ওই তো হিরো, একটু শোনো না। কি হয়েছে বলবে তো? এভাবে কাঁদছো কেন? এই ওষুধটা শহর থেকে নিয়ে আসতে না পারলে বাবা আমার বাঁচবে না হিরো। আমি জানি আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু তুমি ছাড়া আমার বাবাকে বাঁচাও হিরো। আমি কিচ্ছু মনে করিনি, আমি ঠিক ওষুধটা নিয়ে আসবো। তোমার বাবা আমাদের গায়ে এসেছেন, ওনার যদি কিছু হয়ে যায় আমি গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারবো? দাও, কি ওষুধ আনতে হবে? তুমি বাড়ি যাও, আমি নিয়ে আসছি।
আমি যাই ডাক্তার দা। যা যা যা। আই লাভ ইউ। এটা রাত্রির একটা। ভাগ্যে শিরুটা ছিল, তাই এই যাত্রা বেঁচে গেলেন। ডাক, তুই ডাক। আমি কেন ডাকবো? তুমি ঝগড়া করছো, তুমি ডাক। টিনা, এই টিনা, তুমি চল বাড়ি চল। রাগ পড়েছে? আর রাগ নেই তো? না, আমারও আর রাগ নেই। তুমি রাগ করলে আমার বইই গেল। আমি জানি বাবা, তুমি টিনাকে ডাকতে আসোনি, আমার সঙ্গেই ভাব করতে এসেছো। তোমার সঙ্গে ভাব করতে আমার বইই গেল। রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, বলো। আমাকে 10টা টাকা দেবে? 10 টাকা? কি করবে? তাও না, দরকার আছে। নাও, তুমি সবগুলো নাও। না না, এত লাগবে না, আমাকে একটা দাও। তুমি সবগুলো নিলে আমি খুব খুশি হতাম। তুমি তুমি না খুব ভালো। চলো। কোথায় যাবে? এসো না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। গত জন্মে তুই আমার ছেলে ছিলে। এই জন্মে বুঝি কেউ নই? এই 10টা টাকা রাখো, কালকে একটু চাল ডাল কিনে নিও। কদিন ধরে তো ভাতই খাচ্ছ না। টাকাটা তুই নিয়ে যা, তোদেরই সংসার চলে না তুই এভাবে। আরে রাখো না, এবার থেকে তোমায় আর না খেয়ে থাকতে হবে না। জয়ার কাছ থেকে মাঝে মাঝে টাকা এনে তোমায় দেব। জয়া? জয়া কে? দেবী গো দেবী। সবাই জানে পুজোর পর দেবীর বিসর্জন হয়ে গেছে, কিন্তু আমি জানি দেবীর বিসর্জন হয়নি, দেবী এই গ্রামেতেই রয়ে গেছে। দেবী? হ্যাঁ গো, তোমার কাছে একদিন নিয়ে আসবো, তবে তুমি কিন্তু বলবে না যে আমি তোমায় টাকা দিই। আমি যাচ্ছি, পরে আবার আসবো। চলো চলো। এসো এসো এসো, কেমন আছো? এসো। বাবা কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা। কি দেখছো? তুমি একাই থাকো এখানে, আর কাউকে আনোনি? কাকে আনবো? কেই বা আছে আমার? কেউ নেই? মা, বাবা, ভাই, বোন? ছিল, তোমারই বয়সে একটা ছোট্ট বোন ছিল আমার, যাকে আমি এইটুকুন বয়স থেকে মানুষ করেছি। কি না ভালোবাসতাম ওকে, নিজে বিয়ে পর্যন্ত করিনি। পাশে পরের বাড়ি মেয়ে এসে আমার বোনটাকে অবহেলা করে, আর সেই বোনটাই একদিন, সেদিন ছিল বোনের পাকা দেখা, পাত্রপক্ষ হাজির। বোনটা গেছিল কলেজে, আমরা সবাই অপেক্ষা করছি। নমস্কার স্যার, আপনার চিঠি। চিঠি? চিঠি কে দিল? একটা ছেলে দিতে বলে চলে গেল। আচ্ছা যা যা। নমস্কার। আচ্ছা, বলছিলাম আমার ঘরের এই লক্ষ্মীটিকে আপনাদের ঘরে তুলে দিচ্ছে, একটু দেখবেন। আমার এই বাপ মা মরা বোনটিকে আমি কোনোদিনও এতটুকু দুঃখ পেতে দিই।
রাজু আমার কথা শোন। না পিসমা না, কেন আমাকে ছোট করে দিল? কেন সবার কাছে আমার মাথা হেট করে দিল? তো হয়ে গেছে, এখন দেখ মেয়েটা কোন ঘরে গিয়ে পড়লো। না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বলছিস তুই? হ্যাঁ, ছেলেবেলায় বাবাকে হারিয়েছে, 10 বছর আগে মাও গেছেন। আজকে তারিখটা খেয়াল রেখো পিসমা, আজ আমার জীবন থেকে সুমিও গেল। রাজু, আজ থেকে সুমি আমার কাছে মৃত। সেদিনের পর থেকে একটি বারের জন্য আমি আমার বোনের খবর নিইনি। খুব ভোরে চেম্বারে চলে যেতাম, ফিরতাম অনেক রাতে। এমনি একদিন চেম্বারে বসে রুগী দেখছিলাম, এমন সময় আচ্ছা আচ্ছা, আপনি তো রাজীব ডাক্তার, মিনুদির দাদা। কেন? দেখুন না স্যার, মিক্সচার বানাচ্ছিলাম, হুট করে ঢুকে পড়েছে। চলো এসো। তুমি কোথেকে আসছো? আগে মথুরাপুর। চিনতে পারলেন না? আপনার বোন মিনুদি যে গ্রামে থাকে। আপনি এনেকে নিয়ে বাইরে বসুন। ঠিক আছে, আপনি আসুন। কি চাই এখানে? আমি আপনাকে নিতে এসেছি, তাড়াতাড়ি চলুন। কোথায় যাবো? আমাদের গায়ে মিনুদির খুব শরীর খারাপ, বাচ্চা হবে, হাসপাতালে ভর্তি হয়েছে। জানেন, সবাই বলছে পেট কাটতে হবে। আমাদের গায়ে তো ভালো ডাক্তার নেই, তাই সবাই আপনার কাছে পাঠালো। চলুন। ওগুলো রাখো, চলে যাও এখান থেকে। আপনি যাবেন না? না। আপনার বোন ব্যথায় চিৎকার করছে, আর দাদা হয়ে আপনি যাবেন না? বললাম তো না। আমি তাহলে গায়ের লোকেদের গিয়ে কি বলবো? বলবে ডাক্তার রাজীব সেন কোনো মরা মানুষের চিকিৎসা করে না। মরা মানুষ? ইয়েস, মরা মানুষ। ডাক্তারবাবু, দিদি শুয়ে শুয়ে কাঁদছে আর শুধু আপনার কথা বলছে। দিদি এখনো মরেনি ডাক্তারবাবু, দিদি এখনো মরেনি। তোমাদের কাছে মরেনি, কিন্তু আমার কাছে 2 বছর আগেই সে মৃত। ডাক্তারবাবু আপনি চলুন। ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি মরে যাবে। বলছি তো যাবো না, চলো এখান থেকে। ডাক্তারবাবু আপনি চলুন। ডাক্তারবাবু আপনি চলুন। বাঁচানো, দয়া করুন ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি বাঁচবে না। বলছি তো বাঁচানো। দয়া করুন ডাক্তারবাবু। অবিনাশ বাবু। ডাক্তারবাবু বলুন। স্যার, একে ঘর থেকে বার করে দিন। ডাক্তারবাবু দিদি মরে যাবে। ডাক্তারবাবু দিদি মরে যাবে। ডাক্তারবাবু দিদি মরে যাবে। ডাক্তারবাবু ঠিক আছে ডাক্তারবাবু, আমরা গায়ে থাকি বলে আমাদের মানুষ বলে মনে করলেন না, নিজের বোনকেও দেখতে গেলেন না। আমরা গরিব, তাই আমাদের কথা শুনলেন না। আমি বলে গেলাম, ওপরে যদি ভগবান থাকে তবে এমন একদিন আসবে যেদিন গায়ের মাটিতে আছড়ে পড়ে আপনার ওই বোনের জন্য হাউ হাউ করে কাঁদতে হবে। স্যার, আজকে রুগী পাঠাবো? কেন পারবেন না? কি হচ্ছে আমার? দিন, পাঠিয়ে দিন। দাদা, এই দাদা, সুমিকে তোর কাছে রেখে গেলাম, ওর বাবা নেই, তুইও সব রাজু, ওকে তুই দেখিস। এই দাদা, দাদা, দাদা এসেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দাদা এসেছে। ডাক্তারবাবু, আমার এই হাত থেকে রক্ত দিন। ডাক্তারবাবু, তোমার এই হাত থেকে রক্ত নেওয়া যাবে না। আমার শরীরে যত রক্ত আছে, বুকে পিঠে যত রক্ত আছে সব নিয়ে নিন, তবু কলকাতা গেছে আমাদের জিতিয়ে দিন।
দিদিকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু, দিদিকে বাঁচাতেই হবে। ডাক্তারবাবু, দাদা, আমার দাদা কই? আসেনি। আমায় একটু যেতে দেবো? না, আমি আপনাকে যেতে দেবো না। একবার আপনি বলেছিলেন না যে আপনি মরা মানুষের চিকিৎসা করেন না? কাল অব্দি আমার দিদি বেঁচে ছিল, আজ মরে গেছে। ওই মরা মুখ দেখতে গেলে আপনাকে আর একটা মরা মুখ দেখে যেতে হবে। আপনাদের কাছে গায়ের লোকেদের কোনো জীবনের দাম নেই। দিন না, দিন না আমার বুকের মধ্যে গাড়িটা চালিয়ে দিন না, দিন না। শুধু একবার হিরু, পাগলামি করিস না হিরু, ওনাকে যেতে দে। না হিরু, না, কিছু দিতে দেবো না। এই ডাক্তার, এই ডাক্তার আমার দিদিকে মেরেছে। আমি কিছুতেই যেতে দেবো না। আমি কিছুতেই যেতে দেবো না। না, কিছুতেই যেতে দেবো না। করিস না হিরু। দাদা, এত দেরি করে এলি? তোর এক দিদিকে আমি মেরে ফেলেছি। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে মথুরাপুর গ্রামে কোনো মা, কোনো ভাই বোন বিনা চিকিৎসায় মরবে না। হিরু, তুই আমার সঙ্গে কলকাতা চল। আমার যা কিছু আছে সবকিছু বিক্রি টিক্রি করে তোকে নেমে গ্রামে ফিরে আসবো। 5 বছর হলো আমি এখানে এসেছি, একটা দিনের জন্য আমি আমার সুখকে ভুলতে পারিনি। রাত্রিতে যখন সমস্ত গ্রামটা ঘুমিয়ে পড়ে, আমি পথে পথে ঘুরে বেড়াই শুধু একটা দাদা ডাক শোনবার জন্য। পাই না, পাই না। জয়া, জয়া, তুমি আমার ছোট বোনের মতো। তাই বলছি, এই গ্রামকে ভালোবাসতে না পারো বেশো না, কিন্তু গ্রামকে অবহেলা করো না। এর শাস্তি ভয়ঙ্কর। হ্যাঁ, আমি বলছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।